হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বেশি লেখাপড়া মাদ্রাসায় করেন নাই, বেশ কয়েকটি ক্লাস সরজমিন পর্যন্ত তিনি পড়াশোনা করেছিলেন। তাবলিগ জামাতের বড় আকাবির হল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। এবার তিনি একদিন চিন্তা ভাবনা করলেন, আল্লাহ পাকের পরিচয় জ্ঞান লাভ আমার করা লাগবে। কিতাবে পড়লেন আল্লাহ। এবার চিন্তা করছেন এই আল্লাহ কি, এই আল্লাহ পাকের দেখতে কেমন, এই আল্লাহ পাকটা কি নাকি আমাকে একটু দেখা লাগবে, এনার পরিচয় আমার একটু বিস্তারিত জানা লাগবে। পড়াশোনা করে কিন্তু মনে শান্তি পায় না, শুধু মনে মনে হয় আল্লাহ পাক কেমন, আল্লাহ পাক কেমন দেখতে, আল্লাহ পাক কি নিয়ামত, আমি একটু আল্লাহকে যদি দেখতে পেতাম, আল্লাহর পরিচয়টা যদি একটু পেতাম, এই চিন্তা ভাবনা করে। আর রাতের বেলা এই চিন্তা ভাবনা করতে ঘুমিয়ে পড়ে, চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ে। এরপরে হঠাৎ করে একদিন স্বপ্ন দেখিয়ে দেওয়া হচ্ছে, ও হাজী ইমদাদুল্লাহ মুহাজির। সে সময় তো তিনি ছাত্র জীবন, হাজী হয় নাই। ওই সময়ে হাজী ইমদাদুল্লাহকে প্রশ্ন দেখানো হচ্ছে, ও ইমদাদুল্লাহ তুমি চলে যাও, অমুক জঙ্গলে যাবে, ওই জঙ্গলের ভিতরে একজন ব্যক্তি থাকবে যার হাতের তলায় একটা তিল থাকবে। কি থাকবে বাবা? তিল থাকবে একটা হাতের তলায়। ওই ব্যক্তি তুমি সেখানে যাবে, তানার কাছে গিয়ে তুমি তানার সোহবতে থাকবে, তুমি ওখান থেকে তোমার রবের পরিচয় জ্ঞান লাভ করতে পারবে। স্বপ্নের ভিতরে ম্যাপ দেখে দেখিয়ে দিলেন। উনি পরের দিন সকালে কাউকে কিছু না বলেই উনি এবার ওনার যে কিতাবপত্রগুলো কিছু গুছিয়ে নিয়ে উনি এবার বার হয়েছে সেই ম্যাপ ধরে। প্রিয় উপস্থিতি, ম্যাপ ধরে এগিয়ে যাচ্ছে জঙ্গলের ভিতরে, গিয়ে দেখছে গভীর জঙ্গল। এরপরে জঙ্গলের ভিতরে যেতে যেতে দেখে একটা বেশ কুড়ি একটা ঘর, সেখানে একজন ব্যক্তি আছে আর কিছু বাচ্চাদেরকে নিয়ে তিনি কোরআনে কারীম আরবি থেকে শেখাচ্ছে। ওই সময় তানার সঙ্গে সালাম কালাম করলেন, মুসাফা করলেন। মুসাফার ভিতরে একটুখানি লক্ষ্য করে দেখে নিলেন যে আমার স্বপ্নের সঙ্গে সেটা মিল আছে কিনা। আল্লাহর ওলি ওই সময় বুঝতে পেরেছেন যে আমাকে দেখছে। আল্লাহর ওলি বললেন, ও ইমদাদুল্লাহ তুমি যে জন্য এসেছো, যা স্বপ্ন দেখেছো, এসো আমার ভিতরে সেটাই পাবে। বলি সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূলের প্রতি মহাব্বত, ভালোবাসা আমাদের সকলের অন্তরে আছে না নাই? বাবাজিরা আছে না নাই? যদি থাকে সেই রাসূলের উপরে মাতোয়ারা হয়ে, প্রেমে মাতোয়ারা হয়ে উচ্চ আওয়াজে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মক্কা ও মদিনাবাসী, মক্কা ও মদিনাবাসী তারাই কত ভাগ্যবান, নবী পাকের রূপ দেখিয়া কাফেরেরা হলো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পয়দা হইয়া দিনের নবী, পয়দা হইয়া দিনের নবী, না দেখিলেন পিতার মুখ। 6 বৎসর কালে নবী হারাইলেন যে মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। मशरिक हब्ब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मतलए दीवाने मा, मतलए खर्शीद सिकस सीनई सुजाने मा, बलगल उला बिकमालिही, कशाफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि वालिहि। সম্মানিত আজকের এই বিশাল ইসালে সব মাহফিলের সভাপতি সাহেব, হাজারাত উলামায়ে কেরাম, ফদালাই ইজম, সম্মুখ উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা ও আমার যুবক বন্ধুরা, আলো আধার থেকে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন আমার স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা। একটা শব্দ বাদ দিয়ে দিলাম আমি, এখানকার অবস্থা যতটুকু আমি দেখলাম একটা শব্দ বাদ দিয়ে দিলাম, সেটা হচ্ছে পর্দা নারসিনা ধার্মিকা। বলেন আলেমরা, আমি ওটা কিন্তু পর্দার বলি নাই কিন্তু, কেন এরা বেপরা বিয়াদবি করছে, এই কারণে আমি তুলে দিয়েছি ওটা। মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলেন, এবার সালামের জবাব দেবেন না? এবার দিয়েছেন আপনারা, একটু জোরে বলেন। হ্যাঁ, একটু জোরে বলবেন, যেহেতু আমি একটু চোখের কম দেখি তো একটু জোরে বললে আমি বুঝতে পারবো যে আমার মাহফিলে মানুষ, অনেকগুলো মানুষ আছেন। তো যাই হোক, এখন অনেক আলোচনা আমরা শ্রবণ করছিলাম জনাব হযরত মাওলানা হুজুরের মুখ থেকে, ঠিক সেই ধারাবাহিকতায় আমরাও আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা করার জন্য দিয়েছেন একটি কিতাব, তার নাম হচ্ছে কোরআন। তার নাম কি? কোরআন। আর এই পিছনে যে মক্তব আছে এতে কি পড়ানো হয়? কোরআন। এজন্যই ঈদগাঁও মক্তব সেটিং আছে মনে হয় নাকি? ঈদগাঁও মক্তব সেটিং করা আছে। আপনাদের বাচ্চারা কোরআন শরীফ পড়ে। কি পড়ে বাবু? কোরআন শরীফ পড়ে। আগে কোরআনের আলোচনা এবং কোরআনের কিছু ফজিলত আমরা আগে শুনে নেই। আল্লাহর নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে নিয়মিত, সে ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানে কোরআন সাক্ষী দেবে। বলি সুবহানাল্লাহ। আর কোরআন সাক্ষী দিলেই আল্লাহ পাক তাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিবে। বলি সুবহানাল্লাহ। এজন্যই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন
প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে দৈনিক 100 করে আয়াতে কারিমা যেন তেলাওয়াত করা বাধ্যতামূলক। যেমন নামাজ পড়া কি ফরজ, নামাজ পড়া কি ফরজ, ঠিক 100 করে কোরআনে কারিমের আয়াত দৈনিক তেলাওয়াত করাটা উনি এরকম বাধ্যতামূলক ফরজ হিসেবে বলছেন, প্রতিদিন আপনাকে পড়তেই হবে। তাহলে কোরআনে কারিম কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে সাক্ষী দেবে, বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআনে কারিম যে ব্যক্তি তেলাওয়াত করবেন ওই ব্যক্তির প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি লেখা হবে, বলি সুবহানাল্লাহ। এখন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, কটা হলো? কটা হলো বাবু? 3টে। কটা হলো? 3টে। আলিফ বললেন 10টা নেকি পেলেন, লাম বললেন 10টা নেকি পেলেন, মিম বললেন 10টা নেকি, কটা নেকি হলো? 30টি। ঠিক এই রকম এই হরফ রয়েছে প্রায় 3 লক্ষের উপরে, শুধু হরফ আছে কোরআন শরীফে, বলি সুবহানাল্লাহ। আয়াতে কারিমা তো আছে 6666 কিছু কম বেশি আয়াতে কারিমা আছে। তাহলে দেখা গেল এই আয়াতে কারিমা তেলাওয়াত যিনি করবেন প্রত্যেকটা হরফে 10টা করে নেকি তারা আমলনামায় বসিয়ে দেবেন, এবং যারা তেলাওয়াত শ্রবণ করবেন আল্লাহ পাক তানাদের আমলনামায়ও কিন্তু 10টি করে প্রত্যেকটা হরফের বিনিময়ে নেকি বসিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে বসা লাভ না লস? বাবা কি লাভ তো নাকি? যত আয়াতে কারিমা আমি গুনাহগার তেলাওয়াত করব, আপনি শোনার কারণে একই পরিমাণ সওয়াব পাবেন। এবার আপনি আবার একটু যদি বেশি সওয়াব নিতে চান তাহলে কি করতে হবে? যখন হুজুর যিনি তেলাওয়াত করবেন ওনার সঙ্গে একটু ঠোঁটটা মিলাতে হবে। আপনি তো হয়তো সবটা উচ্চারণ করতে পারবেন না, কিন্তু আপনি যখনই জিভটা নিয়ে কষ্ট করবেন না, রাসূল বলছেন যে ব্যক্তির জবান তোতলা ওই ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করে ডবল সওয়াব পায়, বলি সুবহানাল্লাহ। এই যে আটকে যায় অনেকে, ওই ব্যক্তি যে ব্যক্তি জবান জড়তা আছে, স্পষ্ট নয়, অথচ ওই ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, একটা সাধারণ ভালো মানুষ কণ্ঠস্বর ভালো, ওই ব্যক্তি তেলাওয়াত করে যে সওয়াব পাবে, যে ব্যক্তি তোতলা কথা ভালো বলতে পারে না ওই ব্যক্তির সওয়াব আরো ডবল লেখা হবে, বলি সুবহানাল্লাহ। এজন্য যদি আপনি চেষ্টা করেন যে আমি তো পারবো না, তবু হুজুর যেভাবে পড়ছে একটু দেখি চেষ্টা করে জিভটা নাড়ায়, আল্লাহ পাক অন্তর নিয়ে বিচার করবে। কি নিয়ে বিচার করবে? অন্তর নিয়ে। চলুন তাহলে কোরআনে কারীমের কয়েকটি ফজিলত আমরা আগে জেনে নিলাম, যে কোরআন যিনি তেলাওয়াত করবেন নিয়মিত তার জন্য কোরআন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে জানলাম কোরআনে কারীম যিনি তেলাওয়াত করবেন প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি সে পাবে, বলি সুবহানাল্লাহ। যিনি তেলাওয়াত শুনবেন তিনিও একই পরিমাণে সওয়াব পাবেন। এবং আরেকটা 4র্থ নম্বরে আমরা শুনলাম যে যার জবান জড়তা আছে, যিনি তোতলা ভালো কথা বলতে পারেন না, এই ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করলে যতটাই পড়বে প্রত্যেকটা হরফে হরফে তার ডবল সওয়াব হবে, বলি সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন পৃথিবীর জমিনে ওই ব্যক্তি উত্তম। বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, এটা বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি উত্তম কোন ব্যক্তি? যে ব্যক্তি নিজে কোরআন শরীফ শেখে এবং অপরকে শেখায়। পৃথিবীর জমিনে ওই লোকটি হলো সবচেয়ে শ্রেষ্ঠ, বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআনে কারীম নিজে পড়ে, শেখে এবং অপরকে পড়ায়। প্রিয় ভাইয়েরা, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বেশি লেখাপড়া মাদ্রাসায় করেন নাই, বেশ কয়েকটি ক্লাস সরজমিন পর্যন্ত তিনি পড়াশোনা করেছিলেন। তাবলীগ জামাতের বড় আকাবির হল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। এবার তিনি একদিন চিন্তা ভাবনা করলেন আল্লাহ পাকের পরিচয় জ্ঞান লাভ আমার করা লাগবে। কিতাবে পড়লেন আল্লাহ, এবার চিন্তা করছেন এই আল্লাহ কি, এই আল্লাহ পাকের দেখতে কেমন, এই আল্লাহ পাকটা কি নাকি আমাকে একটু দেখা লাগবে, এনার পরিচয় আমার একটু বিস্তারিত জানা লাগবে। পড়াশোনা করে কিন্তু মনে শান্তি পায় না।
শুধু মনে মনে হয় আল্লাহ পাক কেমন, আল্লাহ পাক কেমন দেখতে, আল্লাহ পাক কি নিয়ামত। আমি একটু আল্লাহকে যদি দেখতে পেতাম, আল্লাহর পরিচয়টা যদি একটু পেতাম, এই চিন্তা ভাবনা করে। আর রাতের বেলা এই চিন্তা ভাবনা করতে ঘুমিয়ে পড়ে, চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ে। এরপরে হঠাৎ করে একদিন স্বপ্ন দেখিয়ে দেয়া হচ্ছে, ও হাজী ইমদাদুল্লাহ মুহাজির। সে সময় তো তিনি ছাত্র জীবন, হাজী হয় নাই। ওই সময়ে হাজী ইমদাদুল্লাহকে প্রশ্ন দেখানো হচ্ছে, ও ইমদাদুল্লাহ, তুমি চলে যাও, অমুক জঙ্গলে যাবে। ওই জঙ্গলের ভিতরে একজন ব্যক্তি থাকবে, যার হাতের তলায় একটা তিল থাকবে। কি থাকবে বাবা? তিল থাকবে একটা হাতের তলায়। ওই ব্যক্তি তুমি সেখানে যাবে, তানার কাছে গিয়ে তুমি তানার সোহবতে থাকবে। তুমি ওখান থেকে তোমার রবের পরিচয় জ্ঞান লাভ করতে পারবে। স্বপ্নের ভিতরে ম্যাপ দেখে দেখিয়ে দিলেন। উনি পরের দিন সকালে কাউকে কিছু না বলেই উনি এবার ওনার যে কিতাবপত্রগুলো কিছু গুছিয়ে নিয়ে উনি এবার বার হয়েছে সেই ম্যাপ ধরে। প্রিয় উপস্থিতি, ম্যাপ ধরে এগিয়ে যাচ্ছে জঙ্গলের ভিতরে, গিয়ে দেখছে গভীর জঙ্গল। এরপরে জঙ্গলের ভিতরে যেতে যেতে দেখে একটা বেশ কুড়ি একটা ঘর, সেখানে একজন ব্যক্তি আছে আর কিছু বাচ্চাদেরকে নিয়ে তিনি কোরআনে কারীম আরবি থেকে শেখাচ্ছে। ওই সময় তানার সঙ্গে সালাম কালাম করলেন, মুসাফা করলেন। মুসাফার ভিতরে একটুখানি লক্ষ্য করে দেখে নিলেন যে আমার স্বপ্নের সঙ্গে সেটা মিল আছে কিনা। আল্লাহর ওলি ওই সময় বুঝতে পেরেছেন যে আমাকে দেখছে। আল্লাহর ওলি বললেন, ও ইমদাদুল্লাহ, তুমি যে জন্য এসেছো, যা স্বপ্ন দেখেছো, এসো আমার ভিতরে সেটাই পাবে। বলি সুবহানাল্লাহ। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে, আল্লাহ, আমি কি স্বপ্ন দেখেছি তুমি জানলো কিভাবে? কিভাবে জানলো? আচ্ছা ঠিক আছে, থাকি না কিছুদিন আছেন। বেশ কিছুদিন থাকার পরে ওনার আচার আচরণ দেখছেন, জিকির আজকার তিনি দেখছেন, রাতের বেলা তাহাজ্জুদ দেখছেন। আর কি সকাল বেলা করে দূর থেকে গ্রামের দিক দিয়ে যেন কিছু বাচ্চারা চলে আসে। উনি ওই সময় তাদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত শেখায়, আরবি থেকে পড়ায়, কাউকে আম্মা পারা পড়ায়, কাউকে কোরআন তেলাওয়াত করায়। ওই সময় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির মনে একটা ওয়াসওয়াসা দিয়ে দিল নফস, শয়তান। এ হাজী ইমদাদুল্লাহ, তুমি যে নিয়ত করে এসেছো তোমার নিয়ত পূরণ হবে না। কেন না দেখো, তুমি তো বেশ কয়েকটি ক্লাস তুমি মাদ্রাসায় পড়াশোনা করেছো, সরজমি পর্যন্ত। আর এই যিনি আছে এখানে, এই মানুষটি দেখো একদম গোড়া থেকে বাচ্চাদেরকে শেখাই, কোরআন তেলাওয়াত শেখাই, তুমি তো এর চেয়ে বেশি জানো। শয়তানের যে কাজ, কি বলেন, কার যে কাজ? শয়তানের যে কাজ, যে তুমি তো এর চেয়ে বেশি জানো, তুমি এখানে রয়েছ কেন বেকার? ওই সময় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নফসের খায়েশে পড়ে গেলেন, শয়তানের দাগায় পড়ে গেছে। চিন্তা করছে না, আমার মনে হয় ভুল হচ্ছে, সত্যি তো যিনি বাচ্চাদেরকে আলিফ বা তা সা এখান থেকে শেখায়, সে আর আমাকে কি শিক্ষা দেবে, কিভাবে আমার রবের পরিচয় বলবে। আল্লাহর ওলি হযরত নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার নাম, বুঝতে পেরেছে ইমদাদুল্লাহর মনে শয়তান দাগা দিয়েছে। ওই সময় দেখা গেল কি, হযরতে নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ও হাজী ইমদাদুল্লাহ, ও বাবা ইমদাদুল্লাহ, তুমি চিন্তা করছো যে আমি তো এনার চেয়ে অনেক বড়, তাই তো? মনে মনে এটাই তোমার মনে হয়? ইমদাদুল্লাহ হুজুর মনে করছে তাই তো, আমি যে মনে মনে এটা পরিকল্পনা করছি, কিভাবে বুঝতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলিদের তো আল্লাহ পাক একটা আলাদা স্পেশাল লুকিং গ্লাস আল্লাহ পাক দিয়ে দেয়। যেমন কিনা বাসের যেমন সাইডে একটা লুকিং গ্লাস থাকে, গাড়ি সামনের দিকে চলে, অথচ পিছন দিয়ে কি আসছে না আসছে ড্রাইভার দেখে কি দেখে না? দেখে কি দেখে না? দেখে তো নাকি? দেখে, লুকিং গ্লাসে দেখা যায়। আল্লাহর পাকের যারা মাহবুব হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা অন্তরের চোখ খুলে দেয়। বলি সুবহানাল্লাহ। যখনই আপনি কোন কামেল ওলির সামনে যেয়ে বসবেন,
যেমন কিনা হাত পা যদি ভেঙে যায়, এক্সরে মেশিন যখন ধরা হয়, কোন হাতটা ভেঙেছে, কোন কোমরের কোন হিপ জয়েন্ট ছাড়িয়েছে, সাথে সাথে মেশিন এমনি করে বলে দিতে পারে না। অথচ ডাক্তার আইডিয়া করেও পাচ্ছে না, অথচ মেশিন কিন্তু বলে দিচ্ছে, এক্সরে প্লেট বার করে দিচ্ছে, এখান থেকে এইটা ছাড়িয়ে গেছে। এইটা যদি দুনিয়ার বিজ্ঞানের তৈরি করা এই মেশিন, কার তৈরি করা? এ বাবা, এক্সরে প্লেট মেশিন কার তৈরি করা? বিজ্ঞানের তৈরি তো। কার তৈরি করা? বিজ্ঞানের তৈরি করা মেশিন। এই মেশিনে যদি এইরকম জিনিস ধরে দিতে পারে, কোথায় হাড্ডি চুরিয়ে গেছে, ভেঙে গেছে, দুনিয়ার এই মেশিন যদি ধরে দিতে পারে, এই বিজ্ঞানের মাথায় বুদ্ধি দিয়েছে আল্লাহ। কে দিয়েছে? বিজ্ঞানের জ্ঞান দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি। এই সামান্যতম জ্ঞানের ঠেলাই বিজ্ঞান আজকে এত সুন্দর স্যাটেলাইট, এত সুন্দর মোবাইল মেশিন আবিষ্কার করেছে। আল্লাহ বলেন, এই সামান্যতম জ্ঞানের ঠেলা দিয়ে বিজ্ঞান যদি এরকম মোবাইল আর মেশিন এবং জিপিএস, এরকম সিসি ক্যামেরা, এমনি করে স্যাটেলাইট, এমনি করে এক্সরে প্লেট মেশিন যদি বার করে দিতে পারে, আমি হলাম অসীম জ্ঞানরাশির মালিক, আমি রব্বুল আলামিন। তাহলে আমার ওলি বান্দাদেরকে কেন অন্তরের চোখটা দিয়ে তাদের সামনের মানুষ কি বলতে চাইছে না বলতে চাইছে, তাদেরকে এই হিকমত আমি রব্বুল আলামিন দিয়ে থাকি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বুঝতে পেরেছেন যে হাজী ইমদাদুল্লাহর মনে এরকম ওয়াসওয়াসা মারছে কেন, তার সামনে আছে তো। আল্লাহর ওলি বললেন, ও হাজী, ও ইমদাদুল্লাহ মহাজের, বলো তো দেখি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও হাজী ইমদাদুল্লাহ, বলো তো দেখি এই হাদিসের ব্যাখ্যাটা কি আছে? বলি সুবহানাল্লাহ। ইমদাদুল্লাহ হুজুর ওই সময় বলে, হুজুর, এর ব্যাখ্যা আছে পৃথিবীর জমিনে ওই লোকটি শ্রেষ্ঠ, ওই ব্যক্তি সবচেয়ে ভালো, যে ব্যক্তি নিজে কোরআন শরীফ শেখে এবং অপরকে শেখায়। বলে, বাবা, এই হাদিসের আমলটা আমি গুনাহগার নূর মোহাম্মদ ঝানঝানাবি করছি। বলি সুবহানাল্লাহ। বসো বসো, দরবারে থাকো বাবা, থাকো, আর কিছুদিন থাকো। থাকলে এবার আল্লাহর ওলি তিনি কিছুদিন পরে বললেন, বাবা যাও, এবার মাদ্রাসায় চলে যাও, এবার মাদ্রাসায় যাও, দেখবে তারপরে কি হয় আমাকে আবার সে জানাবে। মাদ্রাসায় গেলেন। মাদ্রাসায় গিয়ে কিতাব খুলছে, কিতাবগুলো দেখছে সব সাদা পেজ, কোনো অক্ষর নেই, কিচ্ছু নেই, শুধু সাদা। এসে হুজুরকে বললেন, হুজুর, আমি তো সে আগে তবু পড়তে পারছিলাম, এখন তার মোটে পড়তেই পারি না, শুধু সাদা দেখছি, কিতাব খুলছে শুধু ব্লান সব সাদা। আল্লাহর ওলি বললেন, বাবা কাজ হচ্ছে। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি আবার একটু ফায়েজ ও তাজ দিয়ে দিলেন। এবার তিনি বললেন, বাবা এবার তুমি যে পড়াশোনা করো তো দেখি। এবার পড়াশোনা যখন করছে, হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর, আমি দেখতে পাচ্ছি হাদিসের কিতাবের অক্ষরগুলো, কোরআনের আয়াতের তাফসীরগুলো আমি যেই না খুলছি, আমি যেন দেখতে পাচ্ছি আমার চোখ দিয়ে পুরো আয়াত শরীফ এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ আমি অটোমেটিক আল্লাহ পাকের আরশ পাক থেকে যেন দেখতে পাচ্ছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নিয়ামত দিয়ে দিলেন হাজী ইমদাদুল্লাহ মহাজেরি মক্কি হুজুরকে। এজন্য তাবলীগ জামাতের বড় বড় আকাবির যারা, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ ওনার কাছে বায়াত হলেন। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনার রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ হাজী ইমদাদুল্লাহ মহাজেরি মক্কি হুজুরের কাছে বায়াত হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। বড় বড় আলেমদেরকে নিয়ে তিনি বায়াত করালেন, তার কাছে চলে গেলেন, সোহবত নিলেন। আমি যে কথা বলতেছিলাম, কোরআনে কারিমের গুরুত্ব বোঝাতে গিয়ে এই ঘটনাটা নিয়ে আসছি আমার ভাইয়েরা। এজন্যই সেই কোরআনে কারিম থেকেই আমাদের আলোচনা করা লাগবে, সেই কোরআনে কারিম থেকেই আমরা আজকে আলোচনা করব। এই কোরআনে কারিমের দুশমন হলো শয়তান। কোরআনের দুশমনের নাম কি? শয়তান। সুতরাং সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানা চেয়ে নিয়ে যথারীতি কোরআন থেকে শুরু করব। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বিতাড়িত মরদুদ শয়তানের অস্ত্র থেকে পানাহা চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون صدق الله العظيم بلي صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك عليك أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من قال به صدقة ومن عمل به أجرا ومن حكم به عدلا ومن دعا إليه هدي إلى صراط مستقيم أو كما قال عليه الصلاة والسلام আমরা আজকে পবিত্র কোরআনে কারীম সূরা আল ইমরানের 102 103 104 নম্বর আয়াতে কারীমা আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করছি। এই তিনটি আয়াতে কারীমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদারদেরকে 7টি কাজের উপদেশ দিয়েছেন। কয়টি কাজের? 7টা কাজের। কয়টা বাবা? 7টা আমলের কথা বলেছেন। এই 7টি আমল আমার আপনার জীবনে করতেই হবে। 7টি আমল যদি আমরা করতে পারি তাহলে আমার আপনার জীবনটা হবে দুনিয়ায়ও সফল কাম, আখিরাতেও সফল কাম। বলি সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি যে কোরআনে কারীম বড় নিয়ামতের জিনিস। কোরআনে কারীম থেকেই আমাদের ওয়াজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি এই মেম্বারে ওয়াজ করবেন, এই নবিয়ানা মেম্বারে যারা নাকি ওয়াজ করবেন, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন ফাযাক্কির বিল কুরআন। আল্লাহ পাক বলেন তোমরা আমার বান্দাদের সামনে যখন কথা বলবে আমার কোরআনে কারীম থেকেই তোমরা আমার বান্দাদের সামনে ওয়াজ করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ করতে হবে কি দিয়ে? কি দিয়ে বাবা? কোরআন। কোরআন একটু কথা বল। কোরআন দিয়ে, কোরআন দিয়ে। প্রিয় ভাইয়ারা, যে কোরআনে কারীমে আল্লাহ পাক আমার আপনার জীবনের সব কিছু বলে দিয়েছেন, কিচ্ছু বাকি রাখে নাই। যে কোরআন আমার আপনার জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু কোরআনে আছে। পারিবারিক নীতি আছে, আপনার পরিবারটা আপনি কিভাবে চালাবেন এই কোরআনের ভিতরে আছে। আপনার রাজনৈতিক জীবন আপনি কিভাবে পরিচালনা করবেন সেটাও আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এমনকি পারিবারিক নীতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বিচার ব্যবস্থা, ইতিহাস সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সন্নিবেশিত করেছেন। বলি সুবহানাল্লাহ। সবকিছু আছে বাবু। আপনি মাহফিলে এসেছেন তো এলোমেলো হয়ে বসে আছেন, এখানে কিছু, ওখানে কিছু, ওখানে চারটে, এরকম ভাবে বসে আছেন। এই মাহফিলটা সাজিয়ে বসার জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা যখন কোরআনে কারীমের মাহফিলে উপস্থিত হবে, উপস্থিত হয়ে গিয়া তোমরা কি করবে? তোমরা সবাই সামনের দিকে সম্মিলিতভাবে বসে যাবে। বলি সুবহানাল্লাহ। ছড়িয়ে ছিটিয়ে বসবে না, সামনের দিকে তোমরা সম্মিলিতভাবে বসে যাবে। দুনিয়ায় যদি এই আমলটা তোমরা করে আসতে পারো, কিয়ামতের ময়দানে তোমরা যখন জান্নাতে চলে আসবে, আমি রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাদের জন্য সামনের দিকে তোমাদের জায়গার ব্যবস্থা করে দেয়া হবে। বলি সুবহানাল্লাহ। পিছনের মানুষরা এসে পিছনে বসবে, সামনের মানুষদের জন্য তোমরা সামনে এসে জায়গা করে নিবে, সমবেত হয়ে বসবে, এলোমেলো হয়ে বসবে না। যেহেতু রাসূল বলেছেন 3 জায়গায় ফাঁকা রাখতে নাই। কয় জায়গায়? এ বাবা, কয় জায়গায়? 3 জায়গায়। নামাজের কাতারে ফাঁকা রাখলে চলবে নাকি? হবে নামাজ? হবে না। কাতার লক্ষ্য রাখবেন, ফাঁকা রাখবেন, এবং কাতারটা যেন কাঁটার মতো সোজা থাকে। কিয়ামতের ময়দানে যারা নাকি কাতার বাঁকা করবে, এই কাতার বাঁকা করা ওয়ালাদের কলিজা খানা কিয়ামতের দিন বাঁকিয়ে দেওয়া হবে। বলো নাউজুবিল্লাহ। কাতার বাঁকা করবেন না, কাতার সোজা রাখবেন, আর কাতারে ফাঁকা রাখবেন না। আর যখন তোমরা স্বামী স্ত্রীতে এক বিছানায় তোমরা যখন ঘুমাবে, খবরদার যেন মাঝখানে ফাঁকা রাখবে না। 3 নম্বরে রাসূল বললেন, যেখানে কোরআনের মাহফিল হবে, ওই কোরআনের মজলিসে যখন উপস্থিত হবে, খবরদার যেন মাঝখানে ফাঁকা ফাঁকা হয়ে বসবে না। কেন? এই মাঝখানে শয়তান বসে তোমাদের মনে ওয়াসওয়াসা দিবে, সামনের লোকের মনে ওয়াসওয়াসা দিবে, পিছনের ব্যক্তিটার মনে ওয়াসওয়াসা দিয়ে তুলে নিয়ে চলে যাবে। যেহেতু কোরআনে কারীমের আলোচনা সহ্য করতে পারে না, তার নামও হলো শয়তান। বলি নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে এসে সামনে বসতে হবে না পিছনে বসতে হবে? বাবা, কোথায় বসতে হবে? সামনে। তাহলে একটু সামনে এগিয়ে আসেন আর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু এগিয়ে আসেন বাবাজি, একটু নড়ে চড়ে বসেন, টাটকা বেনিফিট পাবেন আপনি। সেটাও আমি কোরআন থেকে বলছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন কত সুন্দরভাবে আপনারা গুছিয়ে নিয়েছেন মাহফিলটা। এ বাবা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হয় না তো? চলবে তো নাকি? বিরক্ত হচ্ছেন না তো? চলুন এগিয়ে যাই, একটু বসুন, বিরক্ত হবেন না ইনশাআল্লাহ। এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক সব বলেছেন, আপনি যত শুনবেন তত নূতন মনে হবে। বলি সুবহানাল্লাহ। এটা বড় নিয়ম। আপনি কি মনে করেন আমার পরে যিনি আসবেন তিনি এরকম কোরআন থেকে বলবেন, আরো মনে হয় যে ইনিও খুব ভালো বলছেন। এটা কোনোদিন পুরনো হয় না। হুজুর বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবরা গারাইবুহু। আল্লাহ নবী বলেন, এই কোরআন কোনোদিন জীর্ণ হবে না, পূর্ণ হবে না। বলি সুবহানাল্লাহ। দেখছেন না, একটা করে গান ওঠে, কিছুদিন খুব চলে, তারপর আস্তে আস্তে বসে যায়, সে আর মানুষ আর শোনে না। কিন্তু কোরআনে কারীম যখনই সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়, ইমাম সাহেব প্রত্যেকদিন পড়ে। কোনোদিন কি বলেছি, ওই হুজুর আজকে সূরা ফাতিহা পড়লে হবে না? বলছি কোনোদিন? বলেছি না। ইমাম সাহেব যখন এই সুন্দর গান, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কি বলেন, ভালো লাগে না? কোনদিন মনে হয় না যে এই হুজুর যেন এই সূরাটা না পড়ে। এরকম কোনদিন মনে হয়েছে নাকি? কোনদিন হয় না। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ পাক বলছেন এটা নূতন, তোমরা যত শুনবে তত মধুর লাগবে। বলি সুবহানাল্লাহ। টাটকা বেনিফিট পাবেন আপনি। আমি আপনাকে বলেছিলাম
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশার প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজ পড়তেন যেখানে দাঁড়িয়ে। যেই না নামাজ শেষ হয়ে যেত, সুন্নাত নফলটা আমার হুজুর কখনো বাড়িতে পড়তেন, কখনো আবার একটু মসজিদে দাঁড়িয়ে এখান সাইডে দাঁড়িয়ে পড়তেন। যেমন আমরা ফরজ নামাজ পড়ি যে কাতারে, সুন্নাত নফল একটু পিছন দিকে এসে পড়ি কিনা? পড়েন তো আপনারা? পড়বেন, এটা রাসূলের সুন্নাত। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি বিয়াদবি না মনে করেন একটা কথা জিজ্ঞাসা করতাম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, ইন্নামা বুইসতুম মুআল্লিমান, আমি পৃথিবীর জমিনে তোমাদের সকলের জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। বলি সুবহানাল্লাহ। একটা কথা হাজার প্রশ্ন করতে পারো, অ্যানসার দেওয়ার জন্য তো আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছি। আল্লাহ পাক তো আমাকে জন্যই পাঠিয়েছেন। ওই সময় সাহাবীরা বললেন, হুজুর আপনি ফরজ নামাজ যেখানে দাঁড়িয়ে পড়ান বা পড়ান, হুজুর ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আপনি চলে এসে সাইটের দিকে দাঁড়ান কেন হুজুর, বিষয়টা কি? ওই সময় আল্লাহর নবী বললেন, শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন চারটি সাক্ষী দিয়ে বান্দার বিচার করবে। জোরে বলেন, কয়টা সাক্ষী? চারটি সাক্ষী দেওয়া হবে। এই পৃথিবীতে আমরা দেখেছি আমাদের কোর্টে যখন বিচার হয়, আদালতে যদি সাক্ষী প্রমাণ ওকে থাকে, বিচারকের বিচার করতে সুবিধা হয় না অসুবিধা হয়? কি হয়? সুবিধা হয় না? যদি সাক্ষী প্রমাণ ওকে থাকে, বিচারকের বিচার করতে কি হয়? সুবিধা হয়। কিয়ামতের ময়দানে বান্দার এক একজন এক এক অপরাধ নিয়ে উঠবো আমরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চারটি সাক্ষী নিয়ে বিচার করবেন। প্রিয় ভাইয়েরা, এক নম্বর সাক্ষী হবে যে আমার আপনারা যে দুই স্কন্ধ, এই যে কাঁধের উপরে দুই ফেরেশতা রয়েছে। কোরআন শরীফ বলছে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সূরা বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে দেখবে, নারে দেখবে। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে দেখবে। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের দুই কাঁধের উপরে দুইজন সম্মানিত লেখক নির্ধারণ করে রেখেছি। তারা তোমাদের কৃতকর্মগুলো লিখছে। যেটা ভালো কাজ করছে ডান সাইডের ফেরেশতা লিখছে, যেটা আমি আপনি বদ কাজ করছি, যেটা গুনাহের কাজ করছি, সাথে সাথেই কিন্তু লেখা হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে ওই আমলনামাগুলো বার করা হবে। এক নম্বর সাক্ষী। কয় নম্বর সাক্ষী? এক নম্বর। দ্বিতীয় নম্বর সাক্ষী হবে, দ্বিতীয় নম্বর সাক্ষী হবে আমাকে আপনাকে কবরে দেওয়ার পরে মুনকার নাকির আসার আগে যে একজন রুমাত ফেরেশতা চলে আসবে। এই ফেরেশতা কাফনের কাপড় থেকে নিয়ে এমনি করে আমল নামা তৈরি করবেন, নিজের হাতে বলবে যে তোমার যে তুমি কৃতকর্মগুলো করেছো এইগুলো তুমি লেখো। ইমাম গাজদালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, তোমার কর্মগুলো তুমি লেখো। ওই সময় সব কথা সেদিন মনে পড়বে, বান্দা লিখতে থাকবে, লিখতে থাকবে। ভালো কাজগুলো খুব তাড়াতাড়ি আমি আপনি লিখে ফেলবো, খারাপ কাজগুলো লিখতে চাইবো না। ফেরেশতার সঙ্গে করে জাহান্নামের দুইটা বিরাট বড় বড় এইরকম আপনার মুগুর বলেন আর হাম্বা বলেন উঁচু করবে আর বলবে, একটা বাড়ি মারবো, তুমি লেখো, যদি না লেখো এক বাড়ি মারবো, 70 গজ মাটির তলায় চলে যাবে, আবার ওখান থেকে কান ধরে টেনে তুলে নিয়ে আসবো। বান্দা ফেরেশতার তর্জন গর্জন দেখে বলবে, ভাই মারবেন না, আমি লিখছি। এইরকম ভাবে সবগুলোকে লেখা হবে। সমস্তগুলো লিখে এরপরে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, ওই কাফনের উপরে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। আপনি নিশ্চয়ই ভালো করে জানেন, এই যে ফিঙ্গারপ্রিন্ট, এই টিপসইটা কিন্তু নকল হয় না। বলি সুবহানাল্লাহ। নকল হয়? এ কি নকল হয়? সই নকল হয়, টিপসই নকল হয়। তাহলে তো আপনার আধার কার্ড নাম্বার মেরেই তো টাকা তুলে চলে যাবে। দেখছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে বলেছেন, আমি আমার বান্দাদের আঙ্গুলগুলোকে স্বতন্ত্র করে দিয়েছি, একটা ফিঙ্গারের সঙ্গে আর একটা ফিঙ্গারের টিপ কোনো মিল হবে না। বলি সুবহানাল্লাহ। কোনোদিন মিল হবে না, যতই আয়ে থাক স্বতন্ত্র আছে, আল্লাহ পাক করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এই কোরআনের মধ্যে বিজ্ঞান আছে।
প্রায় 1000-এর উপরে আয়াত আছে বিজ্ঞানের, বলি সুবহানাল্লাহ। কোরআন আমরা আসলে পড়ি, কিন্তু আমরা তো ব্যাখ্যা বোঝার চেষ্টা করি না, মানে জানি না। দুঃখ এটাই, একটা খবরের কাগজ যদি আমরা পড়ি তাও কিন্তু বুঝে পড়ি, ঠিক কিনা? বুঝে পড়ি না? বুঝে পড়ি, কিন্তু আফসোস না বুঝে যে বইটা পড়ি সেটা হচ্ছে কোরআন, শুধু সওয়াবের নিয়তে পড়ি। কিন্তু না, এখন তো কোরআনের বাংলা তাফসীর বেরিয়েছে, সুন্দর তাফসীর, প্রাঞ্জল ভাষায় তাফসীর বার হয়েছে, আপনি পড়ুন, আপনি বুঝতে পারবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি এই কোরআন শেখার জন্য তোমাদের জন্য অত্যন্ত সহজ করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। 3 থেকে 4 জায়গায় আল্লাহ পাক এই কথা বলেছেন। কয় জায়গায়? 4 জায়গায় আল্লাহ এই কথা বলেছেন। এই এসএম কথাটা আল্লাহ পাক বলেছেন যে আমি অত্যন্ত সহজ করেছি। আল্লাহ বলছে সহজ, আমি কেন বলবো কঠিন? তাহলে তো বলা ভুল হয়ে যাবে। কি বলেন, ভুল হবে না? একটু চেষ্টা করতে হবে। কি একটুখানি আল্লাহ পাক বলছেন যে আমি যে তোমাদের বিবেক দিয়েছি, এই বিবেকটাকে একটু কাজে লাগাবে। চলুন এগিয়ে যাই, যে কথা বলতেছিলাম। প্রিয় উপস্থিতি, এই জন্যই কোরআন কারীম আমাদের বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ পাক কি বলেছেন। আমরা যদি একটু বুঝতে পারতাম, আমার আপনার ভিতরে অন্যায় সংগঠিত হতে পারত না। কথা ঠিক কিনা? ঠিক কিনা? আসলে আমরা বুঝি না, না বোঝার কারণে আমি আপনি বড় বড় অন্যায় করে ফেলছি। যখন বুঝতাম জাহান্নামের শাস্তি এরকম হবে, আমার এই কাজটা কিরামান কাতিবিন লিখছে, এটা যদি আমার আপনার যদি বুঝতাম, তাহলে কিন্তু এত পাপ আমরা করতাম না। ঠিক কিনা? চলুন এগিয়ে যাই। এবার এই আমলনামায় ফিঙ্গারপ্রিন্টের ছাপ নিয়ে এবার এটাকে কি করা হবে? এইরকম ভাবে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাওয়ার পরে মনকার নেকির হাজির হয়ে যাবে। আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, এই 2 নম্বর সাক্ষী আপনি অস্বীকার করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ বলবেন, এটা তোমার টিপসই লেখা আছে, এটা তুমি অস্বীকার করতে পারবে না, আমার ফেরেশতারা বাড়িই লেখা নাই। এরপরে 3 নম্বর সাক্ষী হবে, যে জমিনে দাঁড়িয়ে আমি আপনি অন্যায় করেছিলাম বা ভালো কাজ করেছিলাম, এই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে সেদিন বলে দিবে। বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফ বলছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সেদিন জমিনের ভিতরে কিয়ামতের ময়দানে জমিনের তলায় যা কিছু আছে সব কিছু উদ্গীরণ করে দেবে, বার করে দেবে। ওই সময় এই জমিনের নিচে আছে অসংখ্য খনিজ সম্পদ, অসংখ্য তেল, অসংখ্য সোনা, ডায়মন্ড, সব আল্লাহ পাক এই জমিনের নিচে রেখেছেন। সেদিন সেগুলো বার করে দেবেন। আবার কিছু মুফাসসিররা লিখছে, না শুধু ওগুলো না, এই বান্দা আমি আপনি যেই জমিনে চলাফেরা করে করে যেখানে যে অন্যায় করেছি, সংগঠিত করেছি বা ভালো কাজ করেছি, সেদিন রবের সামনে জমিন প্রকাশ করে দেবে। সেদিন মানুষেরা বলবে, অকালাল ইনসানু মা লাহা। এ জমিন আজকে বলে দিচ্ছ কেন, বলছো কেন, আমার খবরগুলো কেন বলছো? এই জায়গায় বসে আমি মেয়েদেরকে নিয়ে গল্প করেছিলাম, এই হোটেলে থেকে অন্যায় কাজ করেছিলাম, এখানে বসে মদ পান করেছিলাম, আজকে কেন তুমি বলে দিচ্ছ? জমিন কেন বলে দিচ্ছ? ওই সময় জমিন বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমার রব আমাকে ওহী করেছে, হুকুম করেছে বলে দিতে। আজকে আমি তোমার কথা শুনবো না, আমার রবের হুকুম আমি পালন করব। বলি সুবহানাল্লাহ। এই জমিন সেদিন কথা বলবে, জমিন কথা বলবে। আজকে বিজ্ঞানের তৈরি করা মোবাইল মেশিন, সেও কিন্তু কথা বলতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? বিজ্ঞানের তৈরি করা কম্পিউটার কথা বলতে পারে না? পারে না? পারে। একদম স্পষ্ট আওয়াজে কথা বলে। ওই যে রেল স্টেশনে যে ঘোষণাগুলো দেওয়া হয়, ওগুলো কি আপনি কি মনে করেন ওগুলো কি মুখে মুখে ঘোষণা করা হয় নাকি? ওগুলো আগে করা হতো, এখন আর না। এখন আর মুখে বলে না, ও সব সেটিং করা আছে। অথচ সুন্দর টাইমে টাইমে ঘোষণা করে দিচ্ছে। সেটিং মেশিনেই করছে, কিন্তু সব মেশিনে হচ্ছে। এই মেশিন বানিয়েছে বিজ্ঞান। কে বানিয়েছে? বিজ্ঞান। এই বিজ্ঞানের মাথায় বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। তাহলে যে বিজ্ঞান এই মোবাইল দিয়ে কথা বলাতে পারে, যে বিজ্ঞান ওই বিভিন্ন মেশিন দিয়ে কথা বলাতে পারে,
সেই আল্লাহ রাব্বুল আলামিন যে বিজ্ঞানের মাথায় বুদ্ধি দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে দিয়ে কথা বলাতে পারবে না? পারবে না? পারবে না? পারবে না? অবশ্যই পারবে। শুধু পারবে না, অবশ্যই পারবে। এটা স্বীকার করতে হবে। কষ্ট হচ্ছে নাকি বাবা? অসুবিধা হয় না তো? চলুন এগিয়ে যাই। প্রিয় উপস্থিতি, আসুন এগিয়ে চলে যাই। যে এরপরে তৃতীয় নম্বর সাক্ষী হলো জমিন। এই জমিন সেদিন বলে দিবে। এবার আপনি যেই মাহফিলে এসে পিছনে বসেছিলেন, বিশ্ব নবী বলেন, আমি এই কারণে আমি নামাজ, ফরজ নামাজ এক কাতারে দাঁড়িয়ে পড়ি, সুন্নাত নফলগুলো আর একটা জায়গায় দাঁড়াই, যাতে কিয়ামতের ময়দানে জমিন যেন বলে আল্লাহ, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ফরজ নামাজ পড়িয়েছিল, এখানে পড়েছিল, আবার সুন্নাত এখানে পড়েছিল আল্লাহ। এরকম ভাবে জমিন যেন চতুর্দিক দিয়ে আমার সেজদা যে আমি দিয়েছি এই সাক্ষীটা দেয়। এই কারণে আমি একটু জায়গা চেঞ্জ করে করে দাঁড়াই, বলি সুবহানাল্লাহ। এজন্যই সেই রাসূলের অনুসরণ হিসাবে আমরাও জায়গাটা চেঞ্জ করে দাঁড়াই। এবার আপনি পিছনে ছিলেন, ওখানকার জমিনও কিয়ামতের দিন বলবে আল্লাহ, এখানে বসে বসে শুনছিল। তারপর ওই বসিরহাট থেকে আব্দুল মাতিন সাহেব এসে আপনার কোরআনে কারীমের সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে যেই না বলেছে যে সামনের দিকে আল্লাহ নির্দেশ দিয়েছে, সাথে সাথে আল্লাহ কোনো রকম বিলম্ব করে নাই, ছুটে চলে আসছে, সে সামনে বসে গেছে। সামনের জমিনও বলবে হ্যাঁ আল্লাহ এসেছিল, আমি সাক্ষী দিচ্ছি। পিছনের জমিনও বলবে হ্যাঁ আল্লাহ আমার এখান থেকে চলে গিয়েছিল, আমি সাক্ষী দিচ্ছি। বলি সুবহানাল্লাহ। তাহলে টাটকা বেনিফিট পাওয়া গেল না? গেল না? কিয়ামতের ময়দানে এটা দেখা যাবে ইনশাআল্লাহ। সব ভিডিও রেকর্ড করা হচ্ছে, এখানে সমস্ত কিছু রেকর্ড হচ্ছে, যেমন আমার বক্তব্য রেকর্ড হচ্ছে, ওই রকম সব রেকর্ড করা হচ্ছে আল্লাহর তরফ থেকে। প্রিয় ভাইয়েরা, চলুন এগিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম ভাবে জমিনের কাছ থেকে সাক্ষী নিয়ে আল্লাহ পাক বিচার করবেন। চতুর্থ নম্বর সাক্ষীটা একটু বলি। যে আয়াতে কারিমা হুজুর পড়ছিলেন আমার আগে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সেদিন যারা নাকি বেশি বাড়াবাড়ি করবে তাদের জবান বন্ধ হয়ে যাবে, জবান দিয়ে তারা কথা বলতে পারবে না। ওই সময় তাদের হাত কথা বলবে, হাত বলবে আমাকে দিয়ে অবৈধ নারী স্পর্শ করেছিল, আমাকে দিয়ে সুদের টাকাটা গুনে নিয়েছিল, আমাকে দিয়ে মদের বোতলটা ধরেছিল, আমাকে ধরে এমনি করে এই কাজটা করেছিল। হাত কথা বলবে। আবার বলবে, হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে কোরআন ধরেছিল, আমাকে ধরে হুজুরের হাতখানা ধরে স্টেজে মেম্বারে তুলে দিয়েছিল। এইরকম ভাবে হাত কথা বলবে, পাও কথা বলবে, এমনকি গায়ের চামড়াখানা কথা বলবে। আল্লাহ বলেন সেদিন ওই সাক্ষীগুলোকে আমি সাক্ষী হিসাবে হাজির করে বান্দা বান্দির বিচার করে দেব। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, চলুন এগিয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে 7টি কাজের কথা বললেন। কয়টা কাজের? কটা কাজের? 7টা কাজের। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু পানি খাবো, বোতলে খাবো না ভাই, আমি বোতলে পানি খাই না, একটু গ্লাস দিতে হবে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা आखिरी रसूल तुम्हें नबी अकरम, आखिरी रसूल तुम्हें नबी अकरम, তোমায় কদমে তাই হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বলি সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। আকাশে রই মেঘমালা ছায়া তোমায় দিয়েছে, ছায়া তোমায় দিয়েছে। মিশকে আতর যার গায়ে রই ঘাম। বলি সুবহানাল্লাহ। মিশকে আতর যার গায়ে রই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম,
তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বলি সুবহানাল্লাহ। আবু বকর ওমর উসমান আলী তোমার দিবানা, আলী তোমার দিবানা, বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না। বলি সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আবু বকর ওমর উসমান আলী তোমার দিবানা, আলী তোমার দিবানা, বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না। অন্তরে গাথা তাদের নূর নবীর নাম, অন্তরে গাথা তাদের নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম, হাজারো সালাম নবী হাজারো সালাম, হাজারো সালাম নবী হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা